আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের মাহফিলে আসার বসার বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন, সে মালিকের আলিশান দরবারে বুঝে শুনে হক আদায় করে জবান খুলে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে ভালো লাগে? আল্লাহ পাকের প্রশংসার আওয়াজটা আরেকটু বড় আওয়াজে বলি, সকলে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরেকটু মহব্বত নিয়ে বলেন কার? আমরা এতদিন ধরে সূরা নূর থেকে তাফসীর শুনছিলাম। সূরা নূর একটি আলোকিত সূরা। সূরাটার নামই হচ্ছে নূর। নূর মানে কি? বলেন নূর মানে কি? এই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো, আল্লাহ তৌফিক দিলে পড়েন ইনশাআল্লাহ। এতদিন ধরে যে সূরা থেকে আপনারা তাফসীর শুনছিলেন, এই সূরার তাফসীরে প্রবেশ করার পূর্বে আসুন আমরা জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে আরো একটিবার পড়ে নিচ্ছি আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। দুঃখজনক মহাসত্য, আমি লক্ষ্য করে দেখলাম সবাই তাকায় আছে আমার দিকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার ক্ষেত্রে আমরা কৃপণতা করে ফেললাম। এই কৃপণতা বাদ দিয়ে নবীজির নাম শুনে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছি মন ভরে প্রাণ ভরে। এমন নবীর নামে আমি আপনি দরুদ পড়লাম, যেই নবী আমার আপনার জন্য অপেক্ষমান থাকবে। পুলসিরাতের কিনারায় যেই নবী দাঁড়িয়ে থাকবে, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী অপেক্ষা করবে আপনার আমার জন্য। সেদিন অপেক্ষায় থাকবে নবীজি। সেদিন আমার আপনার অবস্থা কি হবে? উম্মতের হাত কেটে পুলসিরাতের ধারালো অস্ত্রে হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে। সেই মুহূর্তে নবীজি আমার পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহমত দান করে। যেই নবী আমার আপনার জন্য পেরেশান হবে, জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখে নাই, না দেখে যেই নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই। মানা মানাবি ওয়ালাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। এই উম্মতদেরকে নবী সেদিন দেখবেন, খুঁজে খুঁজে বের করবেন। গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু,
চেহারার ভিতরে ওজুর পানির চিহ্ন নবীজি দেখবেন। আল্লাহ নবী দেখে যখন বুঝবেন এটাই উম্মত, নবীজি শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? সে নবীর নামে মোহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার আমি শুনতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন আপনাদেরকে আমি খুব ভালোবাসি। আমরাও ভালোবাসি আপনাদের। মাত্র 3 জন 4 জন কইছে হুজুর আমরাও ভালোবাসি। এত কৃপণ আপনারা? হ্যাঁ, কোথেকে আসছে? ও মনে মনে বলছে, কি চালাকের চালাক মানুষ দেখেন। ভালোবাসা দাওয়াত দিছে, কথা বলছে। ও ভালোবাসা দাওয়াত দিচ্ছেন, আল্লাহু আকবার। চুপাইরের মাহফিলে আল্লাহ পাক আজকে আপনাদের মনগুলাকে ভরে দিক, নূর দিয়ে আলোকিত করে দিক। পড়েন আমিন। আজকে এমন একটা জায়গা থেকে আমি তাফসীর করব, আমার নিজেরই হাত পা কাঁপতেছে যে কেমন করে এই আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উপমা আজকে বোঝানোর চেষ্টা করব। 1000 বছর ধরে এই আয়াতের তাফসীর চলছে। চূড়ান্ত তাফসীর কেউ বলতে পারে না এটাই চূড়ান্ত তাফসীর। সবচাইতে নির্ভরযোগ্য তাফসীরটা শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে কামনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়টাকে নূরানি বানায় দেয়। পড়েন আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ? দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। এই মাঠে আর আমার খুব আপন এই লোকটা। প্রথম বছরের মাহফিল, যেখানে তাকবীর দরকার ওইখানেও দিছে, যেখানে দরকার না সেখানেও দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই গোলাম, আমি তার অনেক ভালোবাসি। এখন আর তাকবীর দিতে দিল না সবাই, কারণ 50% শুনে আপনারা চলে যাবেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। এখনো যুবক একজন হাত উঠায় রাখছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর গোলাম তাকবীর দিয়ে দিচ্ছে, 80% চলে যাবে। এবার 100% কারা কারা যাব? মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলাকে দিনের জন্য কবুল করে নাও। মাশাআল্লাহ। সে কিন্তু খুব সুন্দর মন থেকে তাকবীর দেয়। কার নামটা বলে? আল্লাহর নামটা। আজকে সে আল্লাহর একটা উপমা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, যদি আল্লাহ তাআলা তার এই ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। এতদিন ধরে কন্টিনিউ তাফসীর চলছিল। 35 নং আয়াতে কারিমা এসে থেমেছে। এই সূরা আল কারিমাটি পবিত্র কালামে হাকিমের 24 নং সূরা, সূরা নূর। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন 64টি। এই সূরা আল কারিমাতে আদাদুল কালিমাত শব্দ রয়েছে 1317টি। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, সূরা নূরের ভিতরে, সূরা নূর, এই সূরা নূরের ভিতরে শব্দ আছে কয়টি? সবাই বলেন, আবার একটু বলেন। 1317টি শব্দ। এবার সূরা নূরের ভিতরে হরফ রয়েছে 5596টি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আমাদেরকে দিলেন, যেই কোরআন আল কারীমের সূরার মধ্যে শব্দ কতগুলা রয়েছে, অক্ষর কতগুলা রয়েছে। শব্দের হিসাব মুসলমান রাখে, অক্ষরের হিসাব মুসলমান রাখে, এমনকি একটার নুক্তার পরিবর্তন মুসলমান হতে দেয় না। যেই বিশ্বাস থেকে মুসলমান হৃদয়ে লালন করে
আজকে আমরা মুসলমানরা যদি সূরা নূরের নূরগুলো বুঝে যেতে পারি, যিনি হিদায়াত দান করে দিবেন তিনি কে? এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় আলোকবর্তিকা, আলো ছড়ায়। এই কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। সিদকান ওয়া আদলা, প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত, সত্যে পরিপূর্ণ। কোরআন কারীমের কোন একটা শব্দকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। যেমন ধরুন সূরা আনকাবুত, মাকড়সানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন কিসের নামে? আরো আস্তে কোন? মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। শব্দ ব্যবহার করলেন আনকাবুত। আল্লাহ আনকাবাতাতুন বলে নাই, আনাকিব বলেন নাই। আনকাবুত এই জন্য বলেছেন কারণ মাকড়সা সব সময় একা একা চলে, একা একা থাকে। অনেকগুলো মাকড়সার কথা বলেন নাই। নামলুন বলে আল্লাহ অনেকগুলো পিঁপড়াকে বুঝিয়েছেন, কারণ পিঁপড়া দেখবেন একসঙ্গে চলে। নাহলুন বলে মৌমাছিকে বুঝিয়েছেন, অনেকগুলো মৌমাছি একসঙ্গে চলে। কিন্তু শব্দ চয়নে আল্লাহ পাক আনকাবুত এই জন্য বলেছেন মাকড়সা জীবনে কোনোদিন একসঙ্গে চলে না। ঠিক না বেঠিক? কোরআন কারীমের প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত, সত্যে পরিপূর্ণ। সেই কোরআন আল কারীমের আজকে আমরা সূরা নূরের ইনশাআল্লাহ 35 নং আয়াতে কারীমা থেকে আমরা তাফসীর শুনবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই সূরা নূরটা অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতুল মুনাওয়ারাতে। আচ্ছা আমি প্রশ্ন করি, শব্দ আছে কয়টা? আজকের মাহফিলে সব মুখস্থ করা লাগবে। কয়টা? 1300। বুঝেন তো আপনারা? আমি কি আপনাদের দূরের না কাছের? আজকে আমাদের শরীফ ভাই বলতেছিল, হুজুর যত ওয়াজ আপনার শুনছি এর মধ্যে এই কথাটা খুব ভালো লাগে, আপনি যখন বলেন যে আমি আপনাদের দূরের না কাছের। আমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ। তা আমার বাড়ি যদি মনোহরদী হয়, আপনারা তো চুপাইরের লোক। আমরা যেতে হলেও অনেক সময় যদি জাম থাকে তাহলে এই রুটটা দিয়ে আমরা চলে যাই। তাহলে আপনারা আমার কাছের মানুষ না? কাছের মানুষদেরকে হৃদয় নিংড়ানো কথাগুলো শোনাতে হয়। আপনারা যদি একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, আমি মনে করবো আজকের মাহফিল আমার নিজের নসিহতের জন্য, নিজের পরিবর্তনের জন্য যথেষ্ট একটা মাহফিল হবে। আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। অক্ষর জানি কয়টা? 5500। লিল্লাহে তাকবীর। এটা কে কইছে? এটা শরীফ ভাই মাশাআল্লাহ বলে ফেলছে। 5596টা অক্ষর। শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ 1300। আবার বলেন 1317টি। আয়াত জানি কয়টা? 64টি। অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ কোথায়? এবার তরুণরা তোমরা জাগ্রত কণ্ঠে বলো, শব্দ আছে কয়টা? সব তরুণরা জিমাই গেছে। হুজুর 10 দিন ধরে শুনতেছি তো, আর কত? এটা আমরা করে আগেও পরামর্শ দিছি, এত লম্বা তাফসীর কেমনে করেন আপনারা? তারপর আপনারা হিম্মত নিয়েছেন, সব জাগ্রত। 10 দিন আপনারা গান বাজনা করেন, কোরআনের মাহফিলে বসেছেন। আল্লাহ যেন এই মাহফিলটারে কবুল করে। পড়েন আমিন। আগে এটা মুখস্থ করায়নি। শব্দ কয়টা? অক্ষর কয়টা? অন্তত যাওয়ার সময় এটা বলবেন যে 10 দিন তাফসীর শুনলাম, এই 10 দিনের তাফসীরে সূরা নূরের তাফসীর শুনলাম। এই সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দিয়েছেন কয়টা? 5500। তার মানে যদি আপনি কোরআন কারীমের সূরা নূরের তাফসীরটা শুনে যেতে পারেন, আপনার অন্তরের ভিতরে অনেক ময়লা জমে গেছে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি 10টা করে নেকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহফিলটা থেকে মাফ করে দিবে। শুধু তাই নয় আমার ভাইরা,
আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। যদি কোরআন কারীমের একটা আয়াত তুমি বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, মানার চেষ্টা করো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, কোরআন কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করেছো, আল্লাহ পাক যদি চান 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার দেখেন 64টা আয়াতের তাফসীর যারা শুনবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আজকে যদি আমার 5টাও শুনে যান, এই 5টা আয়াতের তাফসীরে আমি আল্লাহর নাখান্দা নালায়েক গোলাম বলতে পারি, এই 5টা আয়াতের তাফসীর শোনার দ্বারা যিনি আমাদেরকে 500 রাকাত নামাজের সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। এবার চিন্তা করেন 500 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে। সালা শিখেন, নবীজি বলছেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন কোন একটা জ্ঞান যদি আপনি শুনেন, জানেন, ও মিলা বিহি আউলাম ইউমাল, আমল করার সময় আসে নাই, হজের মাসালা শুনলেন, হজ করার সময় হয় নাই, ফরজ হয় নাই, নামাজের কথা শুনলেন, নামাজ আপনার উপরে ফরজ হয় নাই, রোজার কথা শুনলেন, ফরজ হয় নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। কোন জায়গায় কইবেন সুবহানাল্লাহ? একটু কোন জোরে সরে। তাহলে একটা মাসালা যদি আজকে আমার মতো নালায়েক গোলামের জবান থেকে শুনে আজকের মাহফিল থেকে যেতে পারেন বিশ্বনবীর হাদিস সাক্ষী, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি মাহফিলে আমাদেরকে দান করবেন তিনি কে? আল্লাহ। সওয়াব নিতে রাজি? আমি দেখতেছি একজন জোয়ান উঠে যাচ্ছে, সওয়াব নিবে না, কই যায়? আচ্ছা যাক, অনেকক্ষণ ধরে বসা তো। এবার আসেন, শব্দ জানি কয়টা? 1317। অক্ষর জানি কয়টা? 5596। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন আমার ভাইরা, সরাসরি চলে যায় এমন একটা আয়াতে, যেই আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচাইতে বেশি বাড়াবাড়ি করে, প্রায় সময় বলে হুজুররা পারলে আয়াতের তাফসীর করেন। এমন একটা আয়াত দিছেন আজকে আমারে তাফসীর করতে, আপনারা একটু আগে পরে ফালাইতেন আমারে। এমন একটা আয়াত দিচ্ছেন যে আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি গাটাগাটি করে, যে এই আয়াতের অর্থ কি। আল্লাহ আল্লাহ, আজকে আমার মতো নালায়েকের জবান দিয়ে এমন কথাগুলো বের করে দিও যে কথাগুলো নাস্তিকরা শুনলে আস্তিক হয়ে যাবে, এমন কথাগুলো বের করে দিও। পরে না আমিন। আর আস্তিকদের হৃদয়ের ভিতরে যাদের ঈমান আছে, ঈমানের জোর, বল, মানসিকতা আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে, এমন কথাগুলো দান করে দিও। পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 35 নং আয়াতে কারীমাতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ, এই জমিনের যিনি আলো, যিনি নূর, তিনি কে? নাস্তিকদের প্রশ্ন শুরু। আমরা তো এই পৃথিবীতে আলো পাই সূর্য থেকে, সূর্য থেকে আলো পাই, তাহলে কেমন করে আল্লাহ নূর? আপনি জমিনের মধ্যে সূর্য থেকে আলো পাচ্ছেন, জান্নাতে যিনি সূর্যবিহীন আলো দেখাবেন তিনি কে? সেখানে সূর্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপন আপন জান্নাতের ভিতরে আলোর বিচ্ছরণ ঘটায় দিবেন। লাইট আপন লাইট
আলোর উপরে আলো, নূরুন আলা নূর, সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে? তাহলে প্রথম শব্দে আল্লাহ তাআলা বুঝায় দিলেন যত আলো দেখতে পাচ্ছ এগুলো সৃষ্টি কার? আল্লাহ। স্রষ্টার। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করেন। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার আলোর দৃষ্টান্ত এমন একটা বাতির মতো, স্বচ্ছ যেই বাতি, যেই বাতির উপরে কাচের একটা আবরণ আছে, কাচের আবরণটা, তার উপরে স্বচ্ছ কাচের আবরণ, সেখান থেকে প্রতিবিম্ব হয় আলো। সেই আলোটা দেখতে এমন মনে হয়, আল্লাহ পাক বলছেন কাউকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাহ। আল্লাহ পাক বলছেন বিচ্ছুরিত হয় আলো। আলো জ্বলার জন্য একটা বাতি লাগবে, আর সেই বাতি জ্বলার জন্য তেল লাগবে। সেই তেল আসে জাইতুন নামক গাছ থেকে। আল্লাহ বলেন লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছ পাওয়া যায় না, তেল পাওয়া যায় না। তাহলে সেই গাছ, সেই তেলের দৃষ্টান্ত কি? আল্লাহ বাতি বলতে বা কি বোঝালেন? এই বিষয়গুলো নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে। একটা বার গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দেহ দিয়েছেন। মনোযোগ আছে তো? একবারে পুরো মনোযোগ থাকতে হবে। আছে তো ইনশাআল্লাহ? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাঁচা দিয়েছেন। ইংরেজিতে এটাকে নিচ বলা হয়। একটা খাঁচা দিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে। খাঁচার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতি বসায় দিয়েছেন। বাতিটা কোনটা বোঝার জন্য বুঝতে হবে, বাতিটা হচ্ছে আপনার আমার হৃৎপিণ্ড। এই বাতি যিনি আমার আপনার দেহের ভিতরে বসায় দিয়েছেন তিনি কে? এবার বাতির ভিতরে তৈল আছে, যেই তৈলটা লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না। যেই তৈলটা সরাসরি আল্লাহ দান করেন, পূর্ব পশ্চিম থেকে খুঁজে পাবেন না। ওই তৈলটার নাম হলো রূহ। এই রূহটা যিনি আমার আপনার ভিতরে দিয়ে দিয়েছেন তিনি কি? হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ একটা আবরণ দিয়েছেন। আল্লাহু আকবার। একটা আবরণ দিয়ে রেখেছেন আমার মাওলা। যেই আবরণটা এত দামি থেকে দামি, যখনই আপনি একটা গুনাহ করেন, হেরিকেনের ভিতরে আপনি দেখবেন সলতা যখন জ্বলে, স্বচ্ছ কাচের ভিতরে দাগ পড়ে যায়, ময়লা আবরণ দিয়ে ভরে যায়। আপনি যখন গুনাহ করে ফেলবেন, আপনার হৃৎপিণ্ডটা কালো হতে থাকবে, কালো হতে থাকবে। আবরণটা যখন কালো হয়ে যাবে, গুনায় গুনায় পরিপূর্ণ হওয়ার কারণে গুনাহকে গুনাহ মনে হবে না। ঠিক না বেঠি? এবার আসুন আয়াতের তাফসীর হাদিস থেকে বোঝার চেষ্টা করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ যখন আপনি করে ফেলবেন, একটা কালো দাগ পড়ে যাবে। এরপরে যখন আরো একটা গুনাহ করবেন, আরো একটা কালো দাগ পড়ে যাবে। ঠিক যেমনি করে হ্যারিকেনটার উপরে স্বচ্ছ কাচ অথবা বাল্বটা যখন ময়লা হয়ে যায়, স্বচ্ছ বাল্বের উপরে ময়লা পড়ে যাওয়ার কারণে কালো দেখা যায়, আপনার আমার হৃৎপিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আবরণ দিয়ে রেখেছেন, গুনার কারণে কালো হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন আপনি তাওবা করবেন,
এই কালো আবরণটাকে যিনি ছাড়িয়ে দিবেন তিনি কি? এখন নাস্তিকরা বুঝে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কথা একবারে পরিষ্কার। তরুণরা তোমরা বলো লিল্লাহে তাকবীর। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? মাশাআল্লাহ, যেভাবে সে উঠে দাঁড়ায় মুজাহিদ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ কর। দেখেন একটা অসুস্থ মানুষ, কিন্তু তার জেহেনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর তাকবীরটা সুন্দরভাবে দিচ্ছে, একেবারে ঢেউগুলো খুব সুন্দরভাবে আসে। আমি এটা লক্ষ্য করি তার তাকবীরের সময়। আল্লাহ যেন ভাইরে বরকত দান করে, পড়েন আমিন। তাহলে আমার আপনার খাঁচা, এই খাঁচার ভিতরে ছাতনিগুলো রয়েছে, তার ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায়া দিয়েছেন তিনি কি? হৃৎপিণ্ডের উপরে যিনি আবরণ দিয়ে দিয়েছেন তিনি কি? এই যে দৃষ্টান্ত, এটা কার দৃষ্টান্ত? তোর মতো নাস্তিক যারা, কেমনে বুঝবা যদি কোরআনের কাছে না আসো? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, তার মানে কথাগুলা কার? বুঝার জন্য কি লাগবে? ব্রেইন লাগবে, মাথা লাগবে। আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে মনে বলছিলাম, যেহেতু অনেকবার আসছি, আমার এক উস্তাদরে নাস্তিকরা ধরছে যে হুজুর সব নাকি কোরআনে আছে, তাহলে তো একটু বলেন তো দেখি কোরআনের কোন জায়গায় আছে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হবে, কোন জায়গায় আছে? হুজুর কয় এটাও কোরআনে আছে। কয় হুজুর কোন জায়গায় আছে একটু দেখাই দেন, তাইলে ঠিক হয়ে যাবে। হুজুর সঙ্গে সঙ্গে বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তার কাছ থেকে জেনে নাও। আপনি না জানাটা অপরাধ না, জেনে নেন। আপনি জেনে নেন কতটা রুটি বানানোর জন্য কতটুকু আটা লাগবে। আমি তো রুটি বানাই না, আমার স্ত্রী বানায়, আর হোটেলের মধ্যে হোটেল বয়রা বানায়। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এই সমাধানও যিনি কোরআনে দিয়েছেন তিনি কি? সব কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমরা কয় নাম্বার আয়াতে আছি? সূরা নূরের কয় নং আয়াত? কথা কয় না, কয় নং? 35 নং আয়াতে কারিমাতে আল্লাহ বলে দিলেন লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া। পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছে তেল পাওয়া যায় না। আজকে যদি আপনার রুহটা চলে যায়, আজকে আপনি মৃত হয়ে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। 24 ঘন্টার ভিতরে কবরস্থ করার পরে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে। কোথাও থেকে আর সেই তেল খুঁজে পাওয়া যাবে না, সেই বাতি আর কোনোদিন জ্বলবে না। 24 ঘন্টার ভিতরে পোকা হয়ে যাবে। আপনার পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হবে। 3 দিনের ভিতরে নাকের জায়গায় থাকবে না। 6 দিনের ভিতরে নখগুলা খসে পড়বে। 9 দিনের ভিতরে লোমগুলা খসে পড়বে। 17 দিনের ভিতরে দেহটা ফেটে দেহের ভিতরে সকল নারী বুড়িগুলো বাহিরে বের হয়ে যাবে। 1 মাসের ভিতরে এক টুকরা গোশত থাকবে না, সব পচা শুরু হয়ে যাবে। এমনকি আপনার দেহের ভিতরে 6 মাসের ভিতরে হাড় গরুগুলা পর্যন্ত আলাদা আলাদা হয়ে যাবে। এমনকি 1টা বছর যেতে পারবে না, আদরের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বোঝায় দিচ্ছেন খোঁজো লা শারকিয়াতু ওয়ালা গরবিয়া। পূর্ব পশ্চিমে কোথাও থেকে খুঁজে আর তেল পাবা না, তোমার দেহটা চলবে না। যিনি তোমার দেহটাকে সচল রেখেছেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা, ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়া লাম তামসাসুহু নার।
এমন আলো সেটা কোনো কিছু ছাড়াই যেটা প্রজ্বলিত হয়, আপনার ভিতরটা যখন আলোকিত হয়, গুনাহ মুক্ত হয়, বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দেন তিনি কে? অনেকে দেখবেন কয়, হুজুর আমি এমনি ভালো লোক, খালি নামাজটা পড়ি না। আল্লাহ কয় তুই ভালো লোক না, তোর ভিতরে আলো জ্বলে নাই। বাহির আলোকিত হতে, কথা কয় না, বাহির আলোকিত হতে। এবার আরো বোঝার চেষ্টা করেন, আমরা যারা নামাজ পড়ি 50-60 বছর ধরে, 50-60 বছর ধরে ওযু করি, দুঃখজনক সত্য বাংলাদেশের অনেক নামাজির 50-60 বছরের ওযুটা পুরাপুরি হয় না। ঠিক না বেঠি? ঠিক তো কইলেন, এটা শরমের বিষয় না? ঠিক তো কইলেন সবাই। ওয়াজ শুনবেন কতক্ষণ? কতক্ষণ? 11টা ফোন তো করলে হইতো না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা থাকবেন তো ইনশাআল্লাহ? খুব বেশি লম্বা না, আবার কমও না, ইনশাআল্লাহ কম। এটা আমাদের দেশের ভাষা না, বুঝতে কষ্ট হয় না তো? এবার কম। এই দেহটা একটা কি খাসা, এর ভিতরে আছে কি মাশাআল্লাহ। এই হৃৎপিণ্ডটা যদি একটু পরিষ্কার করে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, আপনার হৃৎপিণ্ডের উপরে যেই আবরণ আল্লাহ দিয়েছেন, কাচের উপরে আবরণের কথা বলা হয়েছে, যেই আবরণটুকু আল্লাহ পাক দিয়েছেন স্বচ্ছ রাখার চেষ্টা করবেন তাওবা দিয়ে। যদি স্বচ্ছ রাখে, যিনি প্রতিনিয়ত ভিতরকে আলোকিত করে বাহিরকে আলোকিত করে দিবেন তিনি কে? এবার ভিতর আলোকিত হয়েছে, আপনি ভালো মানুষ, বাহির আলোকিত করবেন, ওযু লাগবে। ওযুটা কেমনে করবেন? 50-60 বছর ধরে নামাজ পড়ি, অনেকের ওযুর ভিতরে এখনো ভুল আছে। হুজুর এই কথাটাও কইতে পারলেন, আপনি দেশি মানুষ, দেখেন ভুলটা কেমনে। শরীফ বেনে ধরেন একটু পরে দিয়ে আমারে, দেখেন ভুলটা কেমনে। 1 নাম্বার ভুল করি, এই 2 হাত আমরা দৌত করি, একত্রে 2 হাত দৌত করি কতবার? জোরে কর। তার মানে দেখেন সুফাইরের এই যে হাজার হাজার লোক বয়া, সব লোকেরা কইছে 2 হাত দৌত করি 3 বার, এক লগে নাও করুন লাগবো 6 বার, কিন্তু করেন কয়বার? তাহলে ওযুটা রেডিমেড, ভুল ওযু, সারা জীবন করছেন, নূর কেমন? এরপরে যখন কুলি করি, আল্লাহ নবী শব্দ চয়ন করলেন মাদমাদা, গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে। আজকে মুসলমান সব করতে আমাদের লজ্জা লাগে না, কিন্তু গড়গড়া করতে লজ্জা লাগে। ঠিক না বেঠি? হুজুরি গড়গড়া করলে শরম লাগে, মানুষ কি করে যেটা গড়গড় করে ওযু করতেছে। রোজার মাস ছাড়া আর রোজার অবস্থা ছাড়া গড়গড় করে কুলি করবেন কয়বার? এরপরে নাকি পানি দেই, এটার মধ্যে একেবারে 100%-এর মধ্যে 100% ভুল করি, এমনি ছিড়িয়ে দেয়, এমনি ছিড়িয়ে দেয়। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ওযুর পানিটা হাতের ভিতরে নিবেন, হাতের ভিতরে নেওয়ার পর বিশ্ব নবী শব্দ চয়ন করেছেন ইস্তিনশাক। ইস্তিনশাক মানে টান দেওয়া, ছিড়িয়ে দেওয়া না। ছিড়িয়ে দেওয়ার আরবি হচ্ছে আর রস্যু বিল মা, পানি ছিড়িয়ে দেওয়া এমনি এমনি, এটার নাম না। ইস্তিনশাক মানে নাক দিয়ে টান দিবেন। কদ্দুর নিবেন? রাসূল বলছে খাইসুম পর্যন্ত, এটার নাম খাইসুম। এখানে শয়তান বসা থাকে। এই টাঙ্গুল দিয়ে দেহান তো কোন জায়গা? দেহান, তাহলে কাজে লাগবে। দেহান এক মুরব্বী আগে আড্ডা থইছেন, হুজুর বারবার দেখাই দিতাম না, একবারই দেখাই দিই। কোন জায়গা? এই জায়গার নাম খাইসুম। বেশি টান দিয়ে না, তাহলে মাথা বন্ধ যাইবো, আর আমারে কইবেন দেখছো হুজুরে কি ওয়াজ করে গেল। বেশি টান দিয়ে না, এই পর্যন্ত হালকা একটু টান দিয়ে উঠাইবেন, এটারে বলে খাইসুম। এখানে শয়তান বসা থাকে।
আপনি যখন ইস্তিনশাক করবেন, নাক দিয়ে পানিটা টান দিবেন, বাঁ হাতে যখন ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন, শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়ে যাবেন। আপনি যখন নামাজের জন্য বের হয়ে যাবেন, আপনি যা আল্লাহর কাছে চাইবেন, ফাহুয়া হাদ্দুহু, আপনার মনের বাসনাগুলো যিনি পুরা করে দিবেন তিনি কে? বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? তাইলে এই পদ্ম টান দিয়ে নিলেন, বাও হাতে নাকটা জ্বাললেন। এখন বলেন কয়জন এই কাজটা করছি? নাই নাই। এরপরে মুখ ধোয়ার সময় অসুবিধা নাই, এটা ঠিকঠাক ভাবেই করি। খেয়াল রাখবেন চুলের গুড়া, দুই কানের লতি, এই লিহিয়া, পুরা দাড়ি, দাড়ির হাত সুন্দর করে, দাড়ির হাতটা ভালোভাবে, হাত ভালোভাবে দৌত করবেন। এই পুরো জায়গাটা, পুরো মুখমণ্ডল ভালোভাবে দৌত করে দাড়িটা খিলাল করবেন। মাথা মাসেও করবেন। গার মাসের ব্যাপারে হাদিসটা আছে দুর্বল, তারপরেও যারা আমল করেন করবেন। এরপরে পাটা যখন আমরা দৌত করি, ভুল করি, আমরা খিলালটা অনেকে করি না পাটা। ওযুর শুরুতে বিসমিল্লাহ, অধিকাংশ লোকই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না। আর আরেকটা আমল আমাদের কাছ থেকে একেবারে বিতাড়িত, সেটা হচ্ছে মিসওয়াক করা, মোটেও আমরা করি না। ঠিক না বেঠিক? এখন আসুন আমার ভাইয়েরা, প্রথমে আপনি মিসওয়াক করবেন, বিসমিল্লাহ বলবেন, তিনবার করে হাত দৌত করবেন, ভালো করে আপনি সুন্দর করে আপনি কুলিগুলা করবেন মাদমাদা সহকারে, নাকের ভিতরে পানি দিবেন, মুখমণ্ডল ভালোভাবে দৌত করবেন, কোনই পর্যন্ত হাত দৌত করবেন, মাথা মাসেও করবেন। আপনি আপনার দুই পা ভালো করে দৌত করবেন, খিলাল করা সহ। এরপরে যখন ওযু সেরে আপনি দাঁড়াবেন, আপনি তাকায় তাকায় দেখবেন পানিগুলা গড়ায় যাচ্ছে। এই পানির সঙ্গে আপনার হৃৎপিণ্ডের উপরে কালো কালো যেই দাগগুলা পড়ে গেছে, যিনি এই কালো দাগগুলা মুছে দেওয়ার জন্য ওযুর পানিকে যথেষ্ট বানায় দিবেন তিনি কি? আর একটা দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি দোয়াটা পড়েন, যিনি আপনাকে পবিত্র মানুষের কাতারে কবুল মঞ্জুর করবেন তিনি কে? এবার আমার ভাইয়ের, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, নূরুন আলা নূর। দুনিয়াতে যত আলো দেখেন, এই দেখেন লাইট জ্বলতেছে, একটু দূরেরটার দিকে তাকান, তাকান সবাই তাকান, ডান দিকের লোক ডান দিকে তাকান, বাঁ দিকের লোক বাঁ দিকে তাকান। দেখছেন একটা বিচ্ছুরণ হচ্ছে, দেখছেন? মনে হচ্ছে আলো অনেক দিক ছড়ায় যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? বলেন বলেন, মনে হচ্ছে না? এই যে আলোটা ছড়ায় যাচ্ছে, নূরুন আলা নূর। লাইট আপন লাইট, আলোর উপর আলো, নূরুন আলা নূর। সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? এই নোটটা পাবে কে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মাদায়েনে শুআইব থেকে ফেরার পথে 10 বছর পার করে যখন ফিরে আসতেছিলেন, তুর পাহাড়ের মধ্যে যখন আসলেন, দেখতেছে একটা গাছের মধ্যে আলো জ্বলতেছে। নবী মূসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা কিসের আলো, কেমন আলো? মনে মনে ভাবলেন এটা সাধারণ আলো। স্ত্রীকে বললেন, স্ত্রী তখন গর্ভবতী ছিল, এই জায়গায় তুমি অপেক্ষা করো, একটু আগুন নিয়ে আসি, আমাদের জন্য উপকার হবে অন্ধকার রাতে চলতে। গাছের সামনে যখন গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফখলান আলাইহি
ফিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নবী মূসা তুমি তোমার জুতা খুলে ফেলো, এটা কোনো আগুন না, তোমার রবের নূর তুমি দেখতে পাচ্ছ, জুতা খুলে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই গাছে নবী মূসা আলাইহিস সালাম নূর দেখেছে, আমার ক্ষুদ্র জীবনে আল্লাহ তৌফিক দিয়েছে, ওই গাছটার সামনে গেছে। ওই গাছের ছোট্ট একটা ঢাল, ইহুদিরা অনেক কিছু করে, ওইখান থেকে ডাল কেটে আনে, অনেক কিছু করে। আমি শুধু এই নিয়তে আনছি যে আল্লাহ এই গাছটার মধ্যে আপনার নূর নবী মূসা আলাইহিস সালাম দেখছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট একটা ডাল কেটে এটা ডায়েরির ভিতরে দিয়ে রাখছি, এই জন্য দিয়ে রাখছি। মাঝে মাঝে দেখি আর চিন্তা করি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নূর নবী মূসা আলাইহিস সালাম এই গাছে দেখেছেন। আল্লাহর নূর, আল্লাহ যাকে দেখান তিনি দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরের কথা আসেন আমার ভাইরা, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, যিনি দৃষ্টান্তগুলা পেশ করেন তিনি কে? মানুষের নিকট, মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে যিনি বুঝায় দেন তিনি আমার আল্লাহ। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সব বিষয় সম্পর্কে যিনি সবচাইতে বেশি জানেন তিনি কে? আমার ভাইরা এবার মনোযোগটা আবার আয়াতের দিকে দেন। একটা খাঁচা, খাঁচার ভিতরে বাহিরে আল্লাহ প্রতিবিম্ব রেখেছেন, প্রতিবিম্ব রেখেছেন। একটা খাঁচা, একটা পিঞ্জন আমার দেহ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হৃৎপিণ্ড দিয়েছেন, হার্ট দিয়েছেন, একটা বাতি দিয়েছেন। এই বাতিটা যদি সংশোধন হয়ে যায়, এই বাতিটা যদি জ্বলে ওঠে, যিনি আপনাকে আমাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? একজন সাহাবীর উদাহরণ শোনেন, আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। দুই একজনের কষ্ট হয়নি? একজন সাহাবীর উদাহরণ শুনেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সের সাহাবী, বিশ্ব নবী বড় আদর করেন। আল্লাহ নবী বার্তাবাহক হিসাবে বিভিন্ন জায়গায় পাঠান। সাহাবীর দাম কম না বেশি? নবীজির বার্তাবাহক, যাও এই বার্তাটা নিয়ে যাও। সাহাবী নিয়ে যায়। কি আলোকিত মানুষ সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনার পথ ধরে যাচ্ছে, হঠাৎ একজন মহিলা গোসল করতেছে, অপরিচিতা মহিলা। সেই দিকে নজর চলে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটাকে হেফাজত করলেন, ফিরালেন। নজর একবার পড়ে গেছে, টেনে নজরটারে ফিরায় ফেললেন। ফিরায় ফেলে মনের ভিতরে চলে আসলো, আহারে আমি বিশ্ব নবীর বার্তাবাহক, কেমন করে আমি আমার হৃদয়টাকে কালা বানায় ফেললাম, কুলুষিত বানায় ফেললাম, অন্ধকার বানায় ফেললাম। গুনার কথা মনে হয়ে মদিনা ছেড়ে হাঁটতে 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 মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, যেখানে বেদুইনরা বসবাস করে, ওই প্রান্তে অবস্থান করা শুরু করলেন। কেউ চিনে না, কেউ জানে না। একটা গুহার ভিতরে প্রতিদিন সেখানে থাকেন। সন্ধ্যাকালীন সময় নেমে আসে, সারাদিন খানা পিনা নাই। সন্ধ্যাকালীন সময়ে নেমে আসে, নেমে এসেই তিনি ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে। লোকেরা এক পেয়ালা দুধ দেয়, দুধ পান করতে থাকে আর চোখের পানিগুলা টপ টপ করে ফেলতে থাকে। লোকেরা জিজ্ঞাসা করে, কেন তুমি এত কাঁদো? কারো কথার কোনো জবাব নাই। আবার এক পেয়ালা দুধ খেয়ে সালাবা গুহার দিকে চলে যায়। বিশ্বনবীর আদরের সাহাবীকে না পেয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? আল্লাহ নবী আবু বকরকে পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলীকে পাঠালেন। কত বেশি আদর করেন সাহাবাকে। সবাই মিলে খুঁজতে বের হলো, প্রান্তে প্রান্তে খুঁজে সাহাবাকে আর যখন পাচ্ছে না, মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, সেখানে আসার পরে অনেক পাহাড় আর পাহাড়, বেদুইনরা যেখানে বসবাস করে, সেই প্রান্তে গিয়ে প্রশ্ন করা হলো, একজন লম্বা চোড়া সুঠাম দেহি যুবককে কি দেখেছো? 16 বছরের যুবক। এখন আর লম্বা চূড়া মনে হয় না, সুঠাম দেহি মনে হয় না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে একটা যুবক। কাঁদতে কাঁদতে সন্ধ্যা বেলায় নেমে আসে, এক পেয়ালা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে যায়। শুনেই সাহাবীরা বুঝে ফেললো এটাই সালাবা হবে। সালাবা সন্ধ্যা বেলায় যখন নেমে আসলো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সামনের দিকে হাঁটা শুরু করলো সালাবার নিকটবর্তী হতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিকটবর্তী হতে চাইল। এক পেয়ালা দুধ দিয়েছে, সালাবা কাঁদতে কাঁদতে দুধটা পান করেছে। আবু বকরকে দেখে বলতেছে, ও আবু বকর, ও ওমরে ফারুক, আমার নামে কি মুনাফিক হিসাবে কোন আয়াত নাযিল হয়েছে? আমি আমার অন্তরটাকে কালা বানায় ফেলেছি, গুনাহ করে ফেলেছি, নজরটারে খেয়ানত করে ফেলেছি। আজকে এখানে যারা বসেছি, কত পর্নোগ্রাফিতে আসক্ত আমরা, কত মুভিতে আসক্ত আমরা, উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়ে অভ্যস্ত আমরা। একবার নজরের খেয়ানত হয়েছে, নিজেকে আটকে ফেলেছে গুহার ভিতরে। বলতেছে, আমার নামে কি কোন আয়াত নাযিল হয়েছে? ওমরে ফারুক বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। আবু বকর বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা তো শুনি নাই। আলী বলেন, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। ওসমান বলে, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী তোমাকে না পেয়ে বড় কষ্টে আছে। নবীজি বলেছে, হে তোমাকে পাওয়া মাত্র নিয়ে যাওয়ার জন্য। তিনি ভয়ে তটস্থ হয়ে গেলেন, তটস্থ হয়ে গেলেন ভয়ের কারণে। বিশ্ব নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া কাঁদতেছে সাহাবা, আর বলতেছে, ওগো নবীজি, আমার নামে কি কোন আয়াত আল্লাহ নাযিল করেছে? আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার অন্তরটাকে কালা বানায় ফেলেছি, আমার অন্তরটার মধ্যে ময়লা জমে গেছে, গুনার আস্তরণ পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল করে নাই। আল্লাহ নবী বললেন, সালাবা, তুমি অনেক দুর্বল হয়ে পড়েছো, জীর্ণ শীর্ণ হয়ে গেছে তোমার দেহ, তোমার মাথাটা আমার কোলে রাখো। সালাবা হাওমা করে কেঁদে দিলে, ইয়া রাসূলুল্লাহ, যে নজরটা খেয়ানত করেছে, অন্তরটা গুনাহ দিয়ে কালা বানায় ফেলেছে, কেমন করে তার মাথা আপনার কোলে রাখবে? আল্লাহর নবী বললেন, মাথাটা কোলে রাখো। যেই না মাত্র মাথাটা কোলে রাখলো, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রগের ভিতর দিয়ে ব্যথা শুরু হয়ে গেছে। পিঁপড়া কামড়ালে যেমন যন্ত্রণা হয়, রগের ভিতর দিয়ে এমন ব্যথা শুরু হয়ে গেছে, বরদাস্ত করো না। আল্লাহর নবী বলছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, কসম করে যদি আল্লাহর গোলাম চায়, আল্লাহ তারে ফিরায় দেয় না। সুতরাং মুসলমান সাবধান, সব জায়গায় মাতবরি করবেন না, সব জায়গায় বাহাত দেওয়ার চেষ্টা করবেন না। কোরআনের মাহফিল চলছে, চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বেশি কষ্ট আমি দেব না। বলতে চাই, একটা শুদ্ধ উচ্চারণ আপনাদেরকে শিখেছিলাম। উচ্চারণটা কি বলেন? কি উচ্চারণ করে বলেন? কি? মসজিদ। আল্লাহ পাক শুধুমাত্র এই উম্মতের জন্য, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা,
গোটা জমিনটাকে যিনি আমার আপনার জন্য মসজিদ বানায় দিয়েছেন তিনি কে? অন্য কোন নবীর উম্মতের এই সুযোগ ছিল না। শুধুমাত্র এই উম্মতের জন্য সারা জমিনটাকে যিনি মসজিদ বানায় দিয়েছেন, যেখানে নামাজের সময় হবে মসজিদ খুঁজে পেলেন না, আপনি নিজে কিবলামুখী হয়ে সালাত আদায়ের জন্য দাঁড়ায় গেলেন। ওই জায়গাটাকে যিনি মসজিদ বানায় দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির হবে, আল্লাহর নাম বলা হবে। আল্লাহর নাম বলবেন ফিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর নাম বলবেন, আল্লাহর নাম উচ্চারণ করবেন, আল্লাহর তাসবিহ সকাল সন্ধ্যায় পড়বেন। সকাল সন্ধ্যায় এখন রুটিন করে আমরা গান বাজনা শুনি আর ঘুমাই, ঠিক না বেঠিক? যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা যখন ডুবি ডুবি বাপ লাল লালিমা বিস্তার করে দিয়েছে, সূর্যের দিকে একটু তাকাবেন, লাল লালিমা বিস্তার করে একটু পরেই ডুবে যাবে। ওই মুহূর্তে চিন্তা করবেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, আমার আপনার জীবন নামক সূর্য ডুবি ডুবি করছে। হঠাৎ করে করোনার কারণে ডুবে যেতে পারে, রোড অ্যাক্সিডেন্টে ডুবে যেতে পারে, বিপদ মুসিবতে ডুবে যেতে পারে, সামান্য জ্বর এসে ডুবে যেতে পারে। যিনি আমাকে আপনাকে হায়াতে রেখেছেন তিনি কি? এখন সকাল সন্ধ্যায় কি পড়বেন, কি বলবেন শুনবেন? সকাল সন্ধ্যায় ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, যদি পড়ি যিনি দামি বানায় দিবেন তিনি কি? আরেকটা আমরা অনেকে জানি না, অনেকে না 100% লোক, একেবারে চ্যালেঞ্জ করে বললাম 100% লোক আমরা এটা জানি না। আজকে শিখবো, কোন ইনশাআল্লাহ? উঠে কেটা উঠতেছেন নি? 100% লোক শিখবো, কোন না ইনশাআল্লাহ? ইনদাল ইস্তিফতা ফিস সালাত, নামাজ শুরু করার পূর্বে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করার পূর্বে আল্লাহ নবী দেখলেন একজন সাহাবী গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে নামাজ শুরু করার আগে। নামাজ শেষ করে নবীজি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি। আল্লাহর গোলাম যখন বাক্যগুলা বলেছে, আমি নজর করে দেখি আসমান জমিনের, আমি নজর করে দেখি আকাশের একটা না দুইটা না 7-7টা দরজা খুলে যিনি রহমত নাজিল করছেন তিনি কি? মাত্র 3টা বাক্য পড়ছে। কয়টা? একজনে কয় 60টা, বলে কয়টা? 60টা না বাবা, 3টা। কয়টা? 3টা। 3টা। 1 নাম্বার হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য? রাসূল বলছে, এই কে পড়ছে একটু হাত তুলো তো দেখি। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। তুমি পড়লাম, আমি অবাক হলাম। আকাশের দুয়ার খুলে গেছে, অজস্র রহমত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছে। আজকের চুপাইরের মাহফিল থেকে ছোট্ট এই 3টা বাক্য যদি নিয়ে যেতে পারি, ইমাম সাহেব নামাজ শুরু করবে, তার আগে যদি 3টি বাক্য আমি আপনি পড়ে নিতে পারি, আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? কয়টা বাক্য? সবাই বলেন কয়টা? একটু পড়েন তো দেখি 1 নাম্বার বাক্যটা কি? জোরে। এই যে ডান দিকের আলেমরা পড়তেছে না, জোরে কর।
চশমাওয়ালা হুজুরে পড়ছেন, আমি তো দেখতেছি নেব। জোরে কন, প্রথম বাক্যটা কি? এবার পড়ছে। এবার এই সাইডের লোকেরা মিল্লা কন, দ্বিতীয় বাক্যটা কি? হুজুর ভুলে গেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি কাসীরা। তৃতীয় বাক্যটা কি পড়বেন? কি জোরে না আস্তে? আস্তে আস্তে, মনে মনে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইতেছে, মনে মনে আস্তে করে পড়ে ফেলবেন। যিনি আপনার জন্য আকাশের দুয়ার খুলে অজস্র রহমত নাজিল করবেন। এটা দঈফ হাদিস না, সহিহ হাদিসে বর্ণিত, মুসলিম শরীফের সরাসরি হাদিস। যদি আমল করি, যিনি আমাদের জন্য আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন ফজরের পরে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন মাগরিবের পরে। জীবনের অনেক গুনাহ ফজরের পরে যদি কেউ পড়ে, মাগরিবের আগ পর্যন্ত লোকটা যদি মারা যায়, যিনি গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? আবার মাগরিবের পরে যদি পড়ে, ফজরের আগে যদি লোকটা মারা যায়, যিনি গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এবার একটু আঙ্গুলটা উঠান। কয়টা আঙ্গুল? এখন কয়টা? একটু দেখান না। 4টা। দেখছেন না আপনারা, জন সিনা খেলা দেখায়, কয় আঙ্গুল উঠায়? এখন কথা কয় না। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। 3 আঙ্গুল। কয় আঙ্গুল? জোরে কোন, কয় আঙ্গুল? আমরা দেখামু কয় আঙ্গুল। আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফজরের পরে বসে বসে জিকির করতেছেন। আল্লাহ নবী নামাজ শেষ করে এসে দেখেন জিকির করতেছেন। ডাক দিয়ে বলল, জুয়াইরিয়া রে, লাকাদ কুলতু বা'দাকি 4 কালিমাতিন লাওয়াজিনাতুহুন্না বিমা কুলতি মুনযুল ইয়াউম। এমন 4টা বাক্য শিখায় দিব, এই 4টা বাক্য যদি এক পাল্লায় রাখো, আজকে যত জিকির করলাম সব জিকিরগুলা যদি এক পাল্লায় রাখো, 4টা বাক্যের পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? এবার আরেকটা দোয়া শিখাই দে, সব রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে। কোন ইনশাআল্লাহ? সব রোগ, যত রকমের রোগ আছে টেকিং করে পড়বেন। আমার লগে লগে পড়েন। পড়তে রাজি আছেন? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। সহজ না কঠিন? 3 বার আল্লাহর যে গোলাম পড়বে ফজরের পরে, মাগরিবের পরে, আল্লাহ আপনি আমার দেহ ভালো রাখবেন, কানটারে ভালো রাখবেন, দৃষ্টিশক্তি ভালো রাখবেন। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কি? এরপরে 3 নম্বর আয়াতে আসেন আমার ভাইরা, জিকির করবেন 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে জিকির করবেন। আর মনে রাখবেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন কিছু মানুষ আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আটকাতে পারে নাই, দুনিয়ার কাছে বিক্রি হয় নাই। আখিরাত সামনে রেখে আল্লাহর গোলাম যারা হয়েছে তাদেরকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? সামনের শেষ কথা কিন্তু আসতেছে, আপনারা চলে যাবেন? আমার তো মনে হয় অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। একটু তাকবীর দেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসেন বসেন।
মনোযোগ আছে তো? আমরা দুইটা আয়াতের তাফসীর শুনবো কোন ইনশাআল্লাহ। শেষেরটা না বুঝলে নাস্তিকদের প্রথম অংশের যে প্রশ্নগুলো আছে ওটা ভালো পরিষ্কার হবে না। এজন্য জোয়ানরা সবাই আছেন তো? জোয়ান তোমরা আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোরে জোরে কয় না, আছেন তো? আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে কিছু নিকৃষ্ট মানুষ আছে দেখবেন, যারা দুনিয়ার সামনে আখিরাতকে বিক্রি করে দিয়েছে। এমন কিছু জালেম পৃথিবীর মধ্যে এখন আছে না? না, আমার দেশে তাকায় দেখবেন, শুধু আমার দেশ কেন বলছি, সারা পৃথিবীতে তাকায় দেখবেন, এখন ইসলাম এবং মুসলমান, ইসলাম যেমন আমার ধর্ম, আমার পার্শ্ববর্তী ভাইদের ধর্ম যেমন অনেক হিন্দুরা আছে, হিন্দু ধর্মের মানুষ, খ্রিস্টানরা আছে, খ্রিস্ট ধর্মের মানুষ, বৌদ্ধরা আছে, গৌতম বৌদ্ধের অনুসারী, সব বাদ দিয়ে এখন আমাদের মাঝে বড় ধর্ম হয়ে পড়েছে রাজনীতি। ঠিক না বেঠি? এই রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে গেছি, অনেকে এত বেশি অন্ধ হয়ে গেছি, আখিরাত বিক্রি করে দিচ্ছি শুধুমাত্র দুনিয়ার সামান্য লাভের সামনে। আখিরাত বিক্রি করে দিচ্ছি। ঠিক না বেঠি? মনে রাখতে হবে মুসলমান, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠি? এই কথা কি পরিষ্কার? যদি তাই হয়, আমার কথা, আমার নেতার কথা, আমার দলের কথা, আমার আদর্শ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি যদি দুনিয়ার ব্যবসায়ী হই, আখিরাতের ব্যবসার সামনে দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দেব, ওই ব্যবসায় লাভবান হলাম না, লসে পড়ে গেলাম, লসে পড়ে গেলাম। উদাহরণ দিলে বুঝবেন আমার ভাইয়েরা, দুজন ব্যক্তির উদাহরণ। একজন ব্যক্তি হলো সবচাইতে দুনিয়ার সুখী মানুষ, সবচাইতে টাকাওয়ালা মানুষ, সবচাইতে ফেমাস ব্যক্তি যে ছিল, ইমানের দৌলত যার ছিল না, আল্লাহ পাক সেদিন জাহান্নামের ফেরেশতাকে বলবে, ফেরেশতা ইগমিসুহু গামসাতাম মিনান নার, এক মুহূর্তের জন্য জাহান্নামটা দেখে আনো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুখী মানুষ, সবচাইতে সুখী মানুষের বিপরীতে সবচাইতে মাজলুম, দিন কায়েমের জন্য মার খেয়েছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, মাজলুম হয়েছে, কত মানুষের চোখ উঠায় নেওয়া হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, রসুলের চাচা আমিরে হামজার কলিজা বের করে চিবায়ে খেয়ে খাওয়া হয়েছে। কি পরিমাণ জুলুম করা হয়েছে পরতে পরতে ইসলামের। হানজালা স্ত্রীর সঙ্গে সামান্য আলিঙ্গনের পরে ফরজ গোসল করতে পারে নাই, কাফেররা শহীদ করে দিয়েছে। ইসলামের পরতে পরতে যখন এমন মাজলুমদের ইতিহাস, সেই মাজলুমদের মধ্যে একজন মাজলুমের কবর দেখেছি আমি, ইয়াহইয়া আলাইহিস সালাম। মাথা দেহ থেকে আলাদা করা হয়েছে, মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহ আরেক জায়গায় দাফন করা হয়েছে, দুই জায়গায় দাফন করা হয়েছে, গড়িয়ে গড়িয়ে দেহ ফেলে দেওয়া হয়েছে, পাহাড় থেকে মাথা আলাদা হয়ে গেছে, দেহ আলাদা হয়ে গেছে। এত জুলুম করা হয়েছে নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে। আল্লাহর আদালতে
সবচেয়ে যে মাজলুম হবে, সেদিন আল্লাহ তাকে ডেকে বলবেন, ও জান্নাতি ফেরেশতা, ও জান্নাতি মালাইকা, একবারের জন্য আমার জান্নাতি গোলামটাকে জান্নাতটা দেখায় আনো। বলেন আল্লাহু আকবার। একদিকে জাহান্নামীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে, অন্যদিকে জান্নাতীকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। এবার দুজনেই, একজন জান্নাত দেখে আসবে, আরেকজন জাহান্নাম দেখে আসবে। আল্লাহ সেদিন সবচেয়ে সুখীটাকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার জীবনে অনেক সুখ অনেক শান্তি করেছিস, আজকে আমার কাছে বলতো দেখি একটা সুখের গল্প। জান্নাত জানি দেখছে কয় মুহূর্ত? সবাই বলেন কয় মুহূর্ত? এক মুহূর্ত মাত্র জাহান্নাম দেখেছে, এক মুহূর্ত জান্নাত দেখেছে। জাহান্নামী ডাক দিয়ে বলবে, আল্লাহ মা সাবানি কত্তু নাই, জীবনে কোনো দিন কোন নিয়ামত আমি দেখি নাই, কোন সুখ আমি ভোগ করি নাই। এক মুহূর্তের জাহান্নামের আগুন দুনিয়ার সব সুখ শান্তি ভুলায় দিবে। এবার আল্লাহ সবচেয়ে মাজলুমকে ডাক দিয়ে বলবে, গোলাম অনেক মার খেয়েছিলি, ঘরে ঘুমাতে পারো নাই, ঘরটার মধ্যে ঘুমাতে যেতে পারো নাই, সন্তানকে দেখতে যেতে পারো নাই, মিথ্যা মামলা হামলায় জর্জরিত ছিলাম, আমার কাছে একটা দুঃখের গল্প বলো তো দেখি। লোকটা ডাক দিয়ে বলবে, মা সাবানি কত দুররুন আও বালা, আয় আল্লাহ জীবনে কোনদিন কোনো দুঃখ দেখি নাই, কোনো মার খাই নাই, কোনো যন্ত্রণা দেখি নাই, কোনদিন মাজলুম হই নাই। এক নজর জান্নাত দেখায়া দুনিয়ার দুঃখ যিনি ভুলায় দিবেন তিনি কি? মনোযোগ আছে তো? আছে? এবার আসেন আমার ভাইয়েরা, এরপরে রাতে চলে যাই। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, যতটুকুন করেছেন এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন, বাড়িয়ে দিবেন। অনুগ্রহ করুণা যিনি বান্দাকে অজস্র হিসাব ছাড়া রিজিক দিবেন তিনি কি? তাহলে কার কাছে রিজিক চাইবেন? আর একটুখানি আছে, কষ্ট হইতেছে, শেষ করে দিও। আর 10টা মিনিট কষ্ট হইব, কেউ উঠতে দিন না কিন্তু 10 মিনিটে টাইট করে বন। আছেন তো ইনশাল্লাহ? কেটা কেটা যায় একটু দেখে লো আগে। কেউ মাথা লড়ান নেই, মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, কি কর? যাকে একজনে মাথা, যে মুরব্বী মাথা লড়াই দেয়াছে, দাড়িওয়ালা মানুষ, আবার দাড়ি ফাইকা গেছে, লাল দাড়ি পুরা, এবার মাথা লড়াই দেয়াছে, হুজুর যায়েন না। আপনারা আছেন? লিল্লাহে তাকবীর। 38 আয়াতে চলে আসছে, আর 2টা আয়াত আছে। কয়টা আয়াত? এবার আসেন আমার ভাইয়েরা, শেষ আয়াতটা কিন্তু লাগবে বোঝার জন্য। আচ্ছা, এই যে আয়াতের লিস্টিটা করছে কেডাও? অনেক বুদ্ধিমান লোক করছে। আমি অবাক হয়েছি, 40 আয়াতে গিয়ে থামাইছে, 41 আয়াতে থামাইতে পারত, কারণ এখানেই নূরের কথা শেষ। সূরাটার নাম সূরা নূর, দিছে না আমারে নূর সম্পর্কে আলোচনা করতে। কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ শেষে কি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ চান হিসাব ছাড়া রিজিক দেন, আবার যাকে আল্লাহ চান দরিদ্র রাখেন, গরিবে রাখেন।
সবটুকুন যার ইচ্ছা তিনি কে? 2015 সনে গেলাম হজে, আল্লাহ খুব অল্প বয়সে নিল। সারা জীবন আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ যখন খুব হাঁটতে চলতে পারি, শরীরে একটু শক্তি থাকে, এই কষ্টের ইবাদতটা শরীরে শক্তি থাকাকালীন সময় আল্লাহ তুমি একটু ডাকটা দিও। আল্লাহ একেবারে তাগড়া যুবক অবস্থায় ডাকটা দিছে, আলহামদুলিল্লাহ। সবে মাত্র বিয়ে শাদী করছি, এরপরে আল্লাহ ডাকটা দিছে, গেলাম সেখানে। একদিন মাগরিবের নামাজের সময় শেখ সুদাইসি তিনি তেলাওয়াত করতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানাও ওয়া ইনাসা। পড়তে পড়তে তিনি ফুপায় ফুপায় কাঁদতেছে। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান আপনি দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, যাকে ইচ্ছা করেন না ছেলেও নাই মেয়েও নাই, বন্দা রাখেন সব ক্ষমতা কার? রিজিকের যিনি পূর্ণ মালিক তিনি কে? আমরা আল্লাহর ভান্ডার ছেড়ে ভান্ডারির ভান্ডার খুঁজি, আটশির ভান্ডার খুঁজি, পীরের ভান্ডার খোঁজা শুরু করেছি। কোন ভান্ডার কিছু দিতে পারে না, যেই ভান্ডার থেকে নাজিল হয় তিনি কে? গোলাম ওই ভান্ডারের কাছে চাও যে ভান্ডার থেকে কেউ খালি হাতে ফিরে না। কথা কি ঠিক? অনেকে মন বেজার করে লেছে, দেখছস হুজুরে আমার বিরুদ্ধে লাগিয়ে গেছে, কারণে আমি কেউর বিরুদ্ধে না, কোরআন হাতেই কথা বলছি। ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। যদি সব মানুষগুলা, সব জিনগুলা, পৃথিবীর 900 কোটি মানুষ, কোটি কোটি জিনগুলা যদি একত্রিত হয়ে যায়, খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুই উঠালে সমুদ্র যেমন সামান্য টের পায় না, একটুখানিও সমুদ্র থেকে পানি উঠে না, যেই সামান্য টুকুন উঠে প্রত্যেকের মনের চাহিদা পূর্ণ করে দিলে এতটুকুনও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে চাবেন কার কাছে? যার কাছ থেকে পাবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মা'আ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। কাফিরদের কাজের কথা হলো এমন, অনেক সময় দেখবেন মাদার তেরেসা অনেক বড় কাজ করে, নেপোলিয়ান অনেক কাজ করেছে, কার্ল মার্কস অনেক কাজ করেছে, লেনিন অনেক কাজ করেছে, আজকের খ্রিস্টান মিশনারিরাও অনেক কাজ করতেছে, দান করতেছে, মানুষের ঘরবাড়ি করে দিচ্ছে। কিন্তু তাদের কাজগুলো হলো মরীচিকার পিছনে দৌড়ানো। মরু প্রান্তে যারা গিয়েছেন, আমার নিজের চোখে দেখেছি, অনেক দূর চলার পথে মনে হয় যেন ওই জায়গায় পানি চকচক করতেছে, যাওয়ার পর দেখবেন পানি না, এটা বালু, এটার নাম মরীচিকা। এই মরীচিকার ভিতরে মানুষ যেমন ধোঁকা খায়,
কাফেররাও ধোঁকা খেয়ে আছে, তাদেরকেও আল্লাহ পাক স্বচ্ছ একটা অন্তর দিয়েছিলেন। তাদের ওই পিঞ্জিরির ভিতরে, এই খোলসটার ভিতরে, এই খাঁচার ভিতরে একটা অন্তর তাদেরকে দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়েছিলেন। এই হাড়ের উপরে তাদেরকেও স্বচ্ছ কাচের মতো আবরণ দিয়েছিলেন। জন্মগ্রহণের পরে তাদের কাজটা স্বচ্ছ ছিল, শিরক করতে করতে কালো হয়ে গেছে। এজন্য তাদের কাজগুলাকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে তাদের ভালো কাজের জন্য প্রতিদান দিবেন, আরো বেশি ভালো কাজ করার সুযোগ দিবেন। মরিচিকার মতো আখিরাতের সামনে গিয়ে প্রতিদান না দেখে তারা জায়গা দেখবে জাহান্নাম। যিনি দ্রুত হিসাব নিকাশ করে জাহান্নামে পাঠায় দিবেন তিনি কে? কারণ আপনি সব আলো চিনলেন, নূরুন আলা নূর, সব আলোর আলো যিনি তিনি কে? ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় কে তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তো বলো আল্লাহ সৃষ্টি করেছে। সে আল্লাহর উপরে তুমি ঈমান আনতে পারো নাই, তুমি ভগবান বলো। আর যাই বলো তুমি এটাই বুঝাও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে আল্লাহর উপর ঈমান আনতে পারো নাই, মরিচিকার পিছনে তুমি ছুটেছ। তোমার হিসাব নিকাশকে যিনি শূন্য বানায় দিবেন তিনি কে? এবার আসেন পরের আয়াতে, শেষ কথা। কষ্ট হচ্ছে মনে হয়? আমার ভাইয়েরা শেষ কথা আসি। আও কাযুলুমাতিন ফিল বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাবুন যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور الله أكبر। আমার বাইরে একটা বুঝে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। সমুদ্রের ভিতরে অন্ধকারে পড়ে গেলেন, ঢেউয়ের পর ঢেউ, মাঝে মাঝে ডুব দিয়ে দেখবেন কেমন অন্ধকারের ভিতরে আপনি আছেন। এই অন্ধকার গভীর অন্ধকার, এই অন্ধকারের উপরে যদি আল্লাহ পাক মেঘমালা দিয়ে আরো অন্ধকার বানায় দেন, অন্ধকার কম হবে না বেশি হবে? ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ে আরো অন্ধকার বানায় দিল। এই অন্ধকারের মধ্যে যদি একজন ডুবে যাচ্ছে, হাত বাড়ায় বলে ভাইরে আমারে বাঁচাও। অন্ধকারের ভিতরে রাতের অন্ধকার, সমুদ্রের ঢেউয়ের পরে ঢেউয়ের অন্ধকার, গভীর অন্ধকারের উপরে মেঘমালার অন্ধকার আল্লাহ দিয়ে দিলেন। হাত নাড়ায় আপনি বললেন ভাই আমারে বাঁচাও। বারবার আপনি বাঁচার চেষ্টা করলেন, অন্ধকারের পরে অন্ধকারের মধ্যে পড়ে পড়ে আপনি বাঁচার চেষ্টা করলেন। সমুদ্র থেকে যেমন আপনি বাঁচতে পারবেন না, আপনি বারবার গুনাহ করলেন। আর গুনাহ করার পরে আপনি ফিরে আসার জন্য চেষ্টা করলেন না, আপনি জাহান্নামের দিকে প্রতিনিয়ত দৌড়ালেন, ফিরে আসার চেষ্টা করলেন না। একদিন হঠাৎ করে ডাক চলে আসবে, অন্ধকার কবর ঠিকানা হবে, আপনি আল্লাহর নূরে আলোকিত হতে পারেন না। কবরটাকেও যিনি অন্ধকার দিয়ে ভরে দিবেন তিনি কি? এবার মনটা নরম করে দেন, মনটা একেবারে নরম করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পাঁচটি আয়াতের সারাংশ এসে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, গোলাম গুনার কাজগুলা ছেড়ে দাও। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল
লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় গুনাহ করে ফেলেছো, এখন রাত হয়ে গেছে, আর গুনার দিকে যেও না। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, অথবা রাতের বেলায় গুনাহ করে ফেলেছো, এখন দিন হয়ে গেছে, একটুখানি ক্ষমা চেয়ে নাও, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? কিন্তু যে ব্যক্তি গুনাহ ছাড়লো না, আজকের মাহফিল শোনার পরে নামাজি হলো না, নামাজ ছাড়াই যে ঘরের ভিতরে ঢুকলো, যেই মহিলা পর্দানিসীন হলো না, যেই সুদখোর সুদ ছাড়লো না, যেই ঘুষখোর ঘুষ ছাড়লো না, যেই জালেম অত্যাচার ছাড়লো না, তার হৃদয়টা এখন অন্ধকার আছে। আর যদি আজকে তাওবা করে নিতে পারেন, আপনার হৃৎপিণ্ডের উপরে স্বচ্ছ যে আবরণ দিয়েছিল, আবার এই আবরণটাকে যিনি স্বচ্ছ বানায় দিবেন তিনি কি? এই মাহফিলে যারা বসছেন একটু ফিল করে নিয়ে আয়াতটা নিয়ে, এখন একজনও উঠেন, আল্লাহর রাস্তায় মুরব্বীরাও বসেন। একবারে শেষ কথা, এখন অনেকে যারা দূর থেকে আসছেন চিন্তা করতেছেন জায়গা, হুজুর তো শেষ কথা বলতেছে। কবরের ভিতরে একদিন আপনি ঘুমায় যাবেন, দুনিয়ায় সূর্যের কারণে আপনি আলো পান, অন্ধকার কবরের ভিতরে সূর্যের আলো ঢুকবে না, তখন আলো পাবেন কার কাছ থেকে? কথা কয় না। নূরুন আলা নূর, সব আলো যেদিন ফুরায় যাবে, যার কাছ থেকে আলো আসবে তিনি কি? অন্ধকার কবরের ভিতরে ঘুমায় যাবেন, নূরুন ওয়া বুরহান, সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, নামাজের সাক্ষী গ্রহণ করে যিনি দলে দলে জান্নাতি বানায় দিবেন তিনি কি? সুতরাং নূরুন আলা নূর, আলোর উপরে আলো। সে আলো যদি পেতে চান, কবরের ভিতরে এমন অন্ধকার অবস্থা তৈরি হবে, লোকটা ডানে তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? সব রেখে চলে আসলাম, আবার সন্তান রেখে চলে আসলাম, স্ত্রী রেখে চলে আসলাম, বাপ রেখে চলে আসলাম, মা রেখে চলে আসলাম, বন্ধু বান্ধব রেখে চলে আসলাম, কে গো তুমি? অন্ধকার কবরে নামাজ বলবে আমি তোমার নামাজ, বাঁ দিকে লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? অন্ধকার কবরে আমি তোমার রোজা, অন্ধকার কবরে দাঁড়িয়ে গেলাম, লোকটা তাকায় দেখবে মাথার সামনে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? মাথার সামনে দাঁড়ায় আছো, বলা হবে তিলাওয়াতুল কুরআন, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার জন্য দাঁড়িয়ে গেলাম, ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি, পায়ের সামনে দাঁড়ায় দেখবে কেউ কেউ দাঁড়ায় আছে, কে গো তুমি? অন্ধকার কবরের ভিতরে সূর্যের আলো নাই, যার কাছ থেকে সেদিন আলো পেয়ে কবর আলোকিত হয়ে যাবে তিনি কি? সুতরাং আমার ভাইয়েরা, ছোট ছোট যে আমলগুলা করলেন, এই আমলের কারণে যিনি আমার আপনার কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? সূরা নূরের শব্দ জানি কয়টা? লিল্লাহে তাকবীর 1317টা, মস্ত করে বাজছেন কয়টা? এবার আরেকটা কথা কই দি, কষ্ট বলি, অক্ষর জানি কয়টা? হ্যাঁ, কত? মাশাআল্লাহ, একটা পিচ্চি বাচ্চা কইছে, আমার মনটা একবার কলিজাটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। মানুষে কয় হুজুর কুরআন হাদিসের তাফসীর কুরআন হাদিস দিয়ে করলে মানুষে বুঝতো না, একটু গল্প টল্প কইেন। কিসের গল্প? কোরআন হাদিসের মাহফিলে কোনো গল্প নাই। এবার 5টা আঙ্গুল উঠান ঝটপট,
মোনাজাতের আগে কয়টা আঙ্গুল? লিল্লাহে তাকবীর। টেয়াটুয়া দিছেন তো? দিছেন না? আচ্ছা, এটার লেগে কই না যায় না, কিন্তু এটা কইলি মানুষ অর্ধেক যাওয়া শুরু করো। আজকে টেয়া নিত না, কিন্তু এরা লোক ভালো। এবার 5টা আঙ্গুল উঠাইছেন। 5টার সময়ে আল্লাহরে ডাকবেন। আকাশের দুয়ার খুলে যিনি আপনাকে রহমত করবেন, নূর দিবেন, তিনি কে? হুজুর যায় না বল, এই 5টা শুনে যান, কাজে লাগবে ইনশাল্লাহ। কালকের জুমায় আরো ভালো করে বুঝাই দিবেন, কোন ইনশাল্লাহ। কয়টা? এবার হাতগুলা নামান, জটপট শুনেন। 1 নাম্বার বলছিলাম, ইমাম সাহেব নামাজ যখন শুরু করবে সেই সময়ে কয়টা বাক্য বলবেন? 2 নাম্বার ইনদাল আযান, আযানের সময়টা কাজে লাগাবেন। মুয়াজ্জিন সাহেব যেমন করে আযান দেয় আপনি আযান দিবেন। আযানের শব্দগুলো আপনি উচ্চারণ করবেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ব্যতীত এই 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এরপরে নামাজের আযানে আপনি উত্তরগুলা দিলেন, আযানের দোয়া পড়লেন, দরুদ শরীফ পড়লেন। এই সময় আল্লাহ দাম এত বাড়িয়ে দিবে, ফায়ুস্তাজাব, যিনি আপনার দোয়াগুলা কবুল করবে, নূর দান করবেন, রহমত দান করবেন, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে রহমত দিবেন, তিনি কি? কয় নাম্বার? শেষ। কয় নাম্বার? এবার আসেন 3 নাম্বারে আমার ভাইয়েরা। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বারে সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে মাঝে মাঝে দাঁড়ায় যাবেন। যখন জালেমেরা ঘুমায় থাকে, আপনি মাজলুম, আপনি দাঁড়ায় যাবেন, চোখের পানি গুলা ছাড়বেন। হাত্তা তাওয়াররামাত কদামাহু, আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতো। আপনি মাঝে মাঝে দাঁড়াবেন, আল্লাহর কাছে কাঁদবেন, মনের দুঃখ গুলা বুঝায় বলবেন আল্লাহকে, যিনি সবচাইতে বেশি বুঝেন, দুঃখ গুলা দূর করে দেন, তিনি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে এত কান্না শুরু করতেন, বিশেষ করে সূরা ইউসুফের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করলেন, তিনি ফুপা ফুপা কাঁদতেন, পুরা মসজিদ যেন থরথর করে কাঁদত, এত পরিমাণ চিৎকার করে কাঁদতেন, আল্লাহ আমার দুঃখগুলা আমার চাইতে যিনি ভালো বুঝেন, তিনি কি? আপনার গায়ে একটা কাঁটা বিচ্ছে, আপনার কাছে যন্ত্রণা লাগবে না? কাঁটা লাগছে, কাঁটা, যন্ত্রণা লাগবে না? স্বাভাবিক যন্ত্রণা লাগবে। এর চাইতে বেশি কষ্ট যার লাগবে, যিনি এর চাইতে বেশি ব্যথা পাবেন, তিনি কে? আল্লাহ বলবেন, ফেরেশতা, হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। আদর করে যে মানুষ আমি বানালাম, আমার গোলামের শরীরে রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছে, জেল হাজতে রেখে কষ্ট দিচ্ছে, শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধেছে, যাও যাও তার জান্নাতের দরজা বুলন্দ বানায় দাও, নিয়ামত গুলা বাড়ায় দাও, গুনাহগুলা মাফ করে দাও, যিনি ক্ষমা করেন, তিনি কি মনে করলেন? আপনার কাটা বিদার আগে আমার আল্লাহর ব্যথা লাগে, এত আপন আমার আল্লাহ। সে আল্লাহ রাত্রে ডাকেন আর বলেন, হাল মিন সাইলিন ফায়ুতা, আমার কাছে কি এমন কেউ আছে আমার কাছে চাবে আর আমি দিব? হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আন, এমন কেউ কি আছে খুব বিপদের মধ্যে পড়ে গেছে, আমারে বলবে আর আমি বিপদ মুক্ত করবো। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসেছেন, এসেছে,
খুব খেয়াল করবেন। ইনদাল খামিস ইনদাল ইথনাইন, দুইটা বারে যিনি বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? কোন বার? কোন বার? দুইটা বার, সোমবার আর বৃহস্পতিবার। একটু রোজা রাখবেন, 13, 14, 15 আরবি মাসের একটু আইয়ামে বীজের রোজা রাখবেন। এগুলো খুব সহজ, আমল করবেন, রোজা রাখবেন, দেখবেন সহজে হয়ে যাবে। এই দুইটা দিন যদি কিছুই না করেন, শুধু আপনি শিরিক মুক্ত থাকেন, আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা না করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন না কে? আরো জোরে ডাক দিয়ে বলেন না কে? অটোমেটিক গুনাহ মাফ, অটো পাস করাই দিবে আল্লাহ, সুবহানাল্লাহ। তবে দুইটার আল্লাহ মাফ করতেন, একটা শিরক আর বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে আল্লাহ তাআলা মাফ করবে না। বলবে কি? বলবে আনজিরু হাত্তা সালিহা, এই দুইটার একটু ছাড়ো, যেদিন ঠিক হয়ে আসবে সেদিন আমি আল্লাহ মাফ করে দিব। চিন্তা করেন কেমন আল্লাহ! আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাইছেন। কবরের কাছে গিয়ে সেজদা মারলেন, বাবার পায়ে গিয়া সেজদা করলেন, এত নাফরমানি করলেন, মূর্তির কাছে গেলেন, একটা বার যখন বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, জীবনে অনেক অন্যায় করছি না বুঝে, একটা বার আপনি আস্তাগফিরুল্লাহ বুঝে বললেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বুঝে বুঝে যদি আপনি তাওবা করতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ তো করবেই, বিপদ মুক্ত তো করবেই, দুশ্চিন্তার বেড়াজাল থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? একটু বুঝা বলেন তো আস্তাগফিরুল্লাহ, দিলটা দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। বুঝা বললেন, আর একটা বাকি আছে, শুনবেন না যাবেন গা? জোহরের নামাজের সময়, জাওয়ালের নামাজ, সূর্য যখন ঢলে পড়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, মাত্র 4 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন ওয়াহিব্বু আন তাসআদালি ফিহা আমালুন সালিহ, এই সময়টা যদি নেক কাজ করে কাটাতে পারে, যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনার জন্য আকাশের একটা না দুইটা না 7-7টা দরজা খুলে দিবেন তিনি কি? খুশি না বেজার? সবাই খুশি না বেজার? কয়টার সময়? 5টা। আর আজকে থেকে লাইট দেখলে চিন্তা করবেন, আহারে এই লাইটের ভিতরে কি জানি জ্বলতেছে, ভিতরে কিছু হাওয়া, ফাইটা গেলে দেখা যায় না, রুহুটা চলে গেলে দেখা যায়। আরে কথা কয় না, দেখা যায়। রুহুটা কোন দিকে যায়, রুহুটার ওজন কতটুকু, বারবার বিজ্ঞানীরা মানুষ মৃত্যুর পরে দেখেছে আগের ওজন কত, এখনের ওজন কত। কোন সময় দেখে 27 গ্রাম, কোন সময় দেখে 20 গ্রাম, কোন সময় দেখে ওজন আরো বেড়ে গিয়েছে, আগের চাইতে বেড়েছে, কোন সময় দেখে কমেছে। রুহুর অনুপস্থিতিতে বিজ্ঞান আজ পর্যন্ত পৌঁছাতে পারে না। লা শারকিয়াতান ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও খুঁজে পাওয়া যায় না এমন এক তেল, যিনি আমার আপনার ইঞ্জিন চালাতে রুহু হিসাবে দিয়েছেন তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? রূহ চলে যাবে, আপনার আর দাম নাই। যেদিন রুহুটা চলে যাবে, আমি আজহারি কার আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। আর কোন দিনের জন্য আজহারি বলবে না। আমি লাশ হয়ে যাব, আপনি লাশ হয়ে যাবে। যতদিন এখন থেকে বাতি দেখবেন,
চিন্তা করবেন কেমন করে আলো দিচ্ছে। দিব্যি আমরা মানুষ চলতেছি, এই বাতিটাও জ্বলতেছে, ভিতরে সামান্য হাওয়া, সামান্য আমার আপনার রূহ। এই রূহটা দিয়ে যিনি সচল রেখেছেন তিনি কে? ঠিক যেমন এখানে এখন কালি পড়ে গেলে আলো বিচ্ছরিত হবে না, আপনার ভিতরে আল্লাহ পাক যে আলো দিয়েছে, গুনাহ করলে বাহিরে আর আলো বের হবে না। আপনি জাহান্নামের দিকে যেতে থাকবেন। আল্লাহ জাহান্নামের জন্য আমাদেরকে পাঠায় নাই। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম, সেখান থেকে যিনি জান্নাতের পথ দেখালেন তিনি কে? আল্লাহ পাকের কাছে জান্নাত চেয়ে আজকের মাহফিলের সফলতা কামনা করে আজকের মাহফিল মোনাজাত দিয়ে শেষ করব। উঠবেন না কিন্তু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, ঘোষণা দিতে গেলে মানুষ চলে যাবে, এটা আপনার মোনাজাতের পরে দিন। এখন আমি হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সুপাইর হাই স্কুল মাঠে 11 দিনের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 10ম অধিবেশনের বিদায় লগ্নে আমরা আপনার গোলাম হাত উঠিয়েছি। জীবনভর অনেক 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 গুনাহ করেছি। আগামীকালের মাহফিলটা অবশিষ্ট আছে, বিদায় দিন আগামীকাল। 10 দিন পর্যন্ত আপনার গোলামেরা সূরা নূর থেকে কথা শুনল। আল্লাহ, নূর তো আপনার নূর, আপনার আলো, আপনার আলোয় আমরা আলোকিত হতে চাই। এতক্ষণ ধরে আপনার নূর, আপনার আলো নিয়ে আমি নালায়েক আপনার গোলাম কথা বলেছি। আল্লাহ, মেহেরবানি করে হেদায়েতের আলো দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যতজন হাত উঠিয়েছি এমন অনেকে বসা আছে, গত বছরও যার মা বেঁচে ছিল আজ অন্ধকার কবরে ঘুমায় আছে, যার মা নাই অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ, গতকালকে 5 দিনের সফর করে আসলাম দূরদারাজ থেকে। আমি গতকালকে এসে দেখি রাত 3টা বাজে, আমার চোখে 1 ফোঁটা ঘুম নেই, আমার দিকে তাকায় আছে। আমি ঘরে ঢুকি দেখি রাত 3টা বাজে, আম্মা তাকায় আছে। আমি বললাম, আম্মা আপনি কি ঘুমান নাই? আম্মা বলে, না বাজার ঘুমাই নাই। কয়টায় শুয়েছেন? 11টায় শুয়েছি। এতক্ষণ ধরে ঘুমালেন না রে মা? বাবা, অনেক দিন পরে তুমি আসবে, এই জন্য ঘুম হয়নি। রব্বুল আলামিন, এই রকম করে এখন আর কেউ পথ পানে তাকায় থাকে না। যার মা নাই, আল্লাহ দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। আল্লাহ, জানি না গো আমার মালিক, কার কার না জানি আব্বা না। এই তো সেদিনের কথা, মাহফিল করে গেলাম। এই মাহফিলের সভাপতি তিনি ছিলেন, আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন, কতজন মাহফিলে আমার সামনে ছিল, আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ,
আপনাদের অনেকের আব্বা নাই, যার বাপ অন্ধকার কবরে চলে গেছে, সুন্দর একটা বাড়ি আব্বারে দেখায় দিতে পারলাম না, সুন্দর একটা চাকরিও নিতে পারলাম না। এখন সব হয়েছে, বাপকে হারিয়ে ফেলেছি। যার বাপ নাই রে মালিক, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি, আবার মালিক আপনি শিখিয়ে দিয়েছেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক গুনাহ করে ফেলেছি, স্বচ্ছ আবরণের উপরে কালো কালো আবরণ দিয়ে ভরে গেছে। আজকের মাহফিল শুনেছি, বড় আশা নিয়ে ইস্তেগফার পড়ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাবুদ, চোখের খেয়ানত করে ফেলেছি, কানের খেয়ানত করে ফেলেছি, জবান দিয়ে মিথ্যা বলেছি, কণ্ঠটাকে কত কত গান বলতে বলতে নষ্ট করে ফেলেছি, মস্তিষ্কের ভিতরে গুনার চিন্তা। আয় আল্লাহ, যতজন আজকে এখানে বসেছি, অনেকেই হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ, আমার অন্তরটা কালা হয়ে গেছে, মেহেরবানি করে অন্তরটাকে আলোকিত বানান আল্লাহ রব্বুল আলামিন। অনেক মা বোন হাত তুলে আছে, মা বোন দূর দারাজ থেকে এসেছে। আয় আল্লাহ, অনেকে চেহারাটা বের করে রাখে, বুরকা পরে না, সৌন্দর্য বের করে রাখে, করোনা আসার পরে মাস্ক পরে পরে বের হয়। দুনিয়ার সামান্য আযাব, সামান্য পরীক্ষায় মুখ দেখে ফেললাম গো আল্লাহ, কেমন করে জাহান্নামের আযাব সইব রে আল্লাহ, কেমন করে জাহান্নামের আযাব সইব গো আল্লাহ। দুনিয়ার মানুষ যৌবনের সৌন্দর্যের দিকে তাকায় থাকে, আমার মালিক যৌবনের ইবাদতের দিকে তাকায় আছে। যত তরুণ মাহফিলে এসেছে, যত বোন মাহফিলে এসেছে, তরুণ তরুণী, আমার মুরব্বী, আমার মা, যারা মাহফিলে আসলো, আল্লাহ প্রত্যেকের হৃদয়টাকে নূর দিয়ে ভরে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, একদিন তো থাকবো না, আর হয়তো মাহফিলে কথাও বলতে পারবো না। হঠাৎ একদিন দুনিয়ার সময় ফুরায় যাবে, আমার মতো নালায়েকের ডাক চলে আসবে, কবরটা প্রস্তুত হয়ে যাবে, কাফনের কাপড়টা তৈয়ার হয়ে যাবে। আল্লাহ, কোন মাটিতে না জানি শোয়ায় দিবি রে আল্লাহ। অনেক সময় সমুদ্র আমার কবর হয়ে যেতে পারে, পাহাড়ে পর্বতে আমি মরে পড়ে থাকতে পারি, ওইটাই তো আমার কবর। অনেক সময় আল্লাহ
মরু প্রান্তে আমার মতো নালায়েকের দেহটা পড়ে থাকতে পারে। এটাই তো আমার কবর। মাছের পেটে চলে যেতে পারি, কুমিরের পেটে চলে যেতে পারি। আল্লাহ, কোন অবস্থায় মৌত রেখেছো জানি না, তবে মালিক আপনার কাছে নূর প্রাপ্তির আশায় সূরা নূরের 35 থেকে 40 নং আয়াতের তাফসীর করে আপনার গোলামদেরকে নিয়ে ভিখারির মতো, ইয়াতীমের মতো, মিসকিনের মতো দুটি হাত পেতে আছি গো আল্লাহ। ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আবার একটু মোহাব্বত ভরা কণ্ঠে ডাক দিয়ে বলেন না আল্লাহ। রব্বুল আলামিন জুমাবারে বরকতপূর্ণ সময়ে আপনার কাছে হাত তুলেছি, কবে না জানি ডাক চলে আসে। এমন সময় ডাকটা দিন গো আল্লাহ, যখন আপনার গোলাম সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে পড়ে গোলাম তার মালিককে ডাকে, ওই মুহূর্তে ডাক দিয়ে জান্নাতি বানায়।